রাস্তার ধারে বাড়ি বলে নয়, প্রচুর ধুলো ওড়ে, দু একদিন ছাড়াই ঠাকুরের আসনটা একদম ধুলোয় ভর্তি হয়ে যায়। তাই আজকে একদম ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগছে। বিশেষ করে দেখো আমার গোপাল ঠাকুরের মুকুটটা এত সুন্দর লাগছে, সেই রাজার যেমন মুকুট হয় সেই রকম আমার গোপাল ঠাকুরের মুকুটটা হয়েছে। খুব সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ওদিকের পুজো সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো ভাত বসিয়ে গেছে এবং ভাত ফুটেও গেছে। রান্নার সব জোগাড় করে নিয়েছি। আজকের রান্নার হিরোই বলো আর হিরোইন বলো, সে আছে ওই সাদা কৌটোর মধ্যে। এইদিকে পছন্দ মতো রান্না হয়েছে বলে আজকে মেয়ে নিজে হাতেই খাবার খাচ্ছে, আর যেদিন পছন্দ হয় না সেদিনও নিজে হাতে খাবে না। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি। কথায় আছে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, সেই হয়েছে আমার অবস্থা। দেখো শাক ভাজার ফাঁক দিয়ে মাছ ভাজা উঁকি মারছে। সত্যি আজকে মাছ দিয়েই শাক ভাজা করেছি আর মাংসর ঝোল। চলো অনেক বকবক হয়েছে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না জানি, কিন্তু শাক দিয়ে মাছ ভাজা যে এত টেস্ট হয় সেটা আগে বুঝিনি। তাই ভাবছি এবার মাঝে মাঝেই শাক দিয়েই মাছ ভাজা করব। নাই ঢাকা দেওয়া যাক, মাছ ভাজা তো যাবে, সেটাই যথেষ্ট।